এই ছেলেটির মা ছাড়া কেউ নেই, পুরো পৃথিবীটাই তার কাছে অচেনা। সারাদিন সে শুধু খাবারের খোঁজে ঘুরে বেড়ায়, কেউ তাকে দেখে না। প্রচণ্ড ক্ষুধায় তার শরীর দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ সে দেখে একটি রুটির দোকান। গরম রুটির গন্ধে তার মনটা ভরে যায় আশায়। একটা রুটি দিন। যা যা, ভাগ এখান থেকে। চোখে জল নিয়ে সে বসে পড়ে রাস্তার পাশে। ঠিক তখনই একটি ছোট মেয়ে তার বাবার সাথে রুটি দোকানে আসে। বাবা, রুটিগুলো খুব ভালো লাগছে। হ্যাঁ, তাহলে কিনে নি। ভাই, দুটো রুটি দিন। ইয়াম। মেয়েটি ছেলেটির কাছে যায়। তার মন কেঁদে ওঠে। সে নিজের রুটিটা ছেলেটির হাতে দিয়ে দেয়। খা, এটা তোর জন্য। সত্যি? হ্যাঁ, খা। সবকিছু দেখছিল দোকানদার। তার মন বদলে যায়। এই ছেলে, এদিকে আয়। এই নে, খাবার খা। ধন্যবাদ কাকা। ছেলেটি রুটি নিয়ে তার বাড়িতে চলে যায়। ছেলেটি কিছু খাবার নিয়ে যায় তার অসুস্থ মায়ের জন্য। কি আনলি বাবা? তোমার জন্য খাবার এনেছি মা। তাদের চোখে ভেসে ওঠে আনন্দের জল। দোকানদার মা ও ছেলের দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারে না। সে তাদের কাছে এসে কিছু টাকা দিয়ে সাহায্য করে এবং ছেলেটিকে পরের দিন দোকানে আসতে বলে। হ্যাঁ আঙ্কেল। সাবধানে বাবা। এই ছেলে, শুনছো? হ্যাঁ বলুন স্যার। ওই 5টা রুটি দাও। এখনই দিচ্ছি। খুব ভালো ছেলে। ছেলেটি দিন শেষে কিছু পারিশ্রমিক আর খাবার পায়। ধন্যবাদ। নে, এটা রাখ। আবার আসবো। সেই দিয়েই মা ও ছেলে দিন কাটাতে থাকে। ধীরে ধীরে বদলে যায় তাদের জীবন। আজ সে আর একা নয়, কারণ সে পেয়েছে ভালোবাসা। বন্ধুরা, ছোট দয়া কখনো ছোট নয়। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও এখনই।